ক্রিয়াটিনিনের মাত্রা এখন 7.17 আছে, ঠিক আছে। ইমিডিয়েট পেশেন্টের মানে অপারেশন লাগে। বন্ধুরা আপনারা সবাই জানেন যে এমজিদার শরীর খারাপ, ঠিক আছে। তো এই যে নার্সরুমটা দেখতে পাচ্ছেন, এই নার্সরুমে এমজিদা ভর্তি রয়েছে। তো কোনো নার্সরুমে ভিডিও করার অ্যালাও নেই, হ্যাঁ। তো নার্সরুমের মালিককে অনেক বলে কয়ে, ঠিক আছে, যে ভিডিও করার পারমিশন নিয়েছি। আর আমি আর সোনামা চলে এসেছি এমজিদাকে দেখতে। তামিম, ছোটো তামিম আসছে, আর এমজিদা এই রুমটায় আছে। সত্যি বলতে ভিডিও করার কোনো পারমিশনই নেই এখানে। অনেক কষ্ট করে বুঝিয়ে বাজিয়ে বলে টলে তারপরে ভিডিও করছি। মামা চলো 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 চলো। এমজিদাই শুয়ে আছে। মামা এখন বসো। এমজিদা কেমন আছো? কথা বলতে পারবে? এখানে অ্যাডমিট কবে হচ্ছে? তুমি তো এর আগে তো অন্য নার্সিংহোমে ছিলে। জোরে কথা বলতে পারবে? 10 দিন হয়ে গিয়েছে এখানে অ্যাডমিট হয়েছে। বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি, ঠিক আছে। এমনি যে এমডিটা, এই যে কিডনির যে প্রবলেমটা, স্যালাইন চলছে এখানে, আমি বলছি সব কিছু পরে, দেখুন খুব সিরিয়াস অবস্থা। কারণ এই যে নার্সিংটা আছে এখানে মানে পার ডে, না হলে আমি শুনেছিলাম, বলে কিছু কত টাকা চার্জ করে পার ডে এখানে? 10,000 টাকা আমাদের পার ডে চার্জ করে। 5 বছর আমাদের এই মানে এমজিদা 5 বছর এই কিডনির প্রবলেমে ভুগছে, ঠিক আছে। হঠাৎ মানে কিডনিটা, একটা কিডনি ইনফেকশান ছিল, ড্যামেজ হয়ে গিয়েছে, আর একটা কিডনির কন্ডিশন খুবই খারাপ। ডাক্তার বলেছে ইমিডিয়েটলি একটা কিছু করতে হবে। তো উনি অর্থনৈতিক দিক থেকে এতটা ভেঙে পড়েছে, 5 বছর এর পিছনে এই রোগটা নিয়ে যুদ্ধ করছেন। আপনারা অনেক দিন ধরে জানেন যে এমজিদা এই কিডনির মানে সমস্যায় ভুগছে। এর আগে অনেক কটা ভিডিওতে বা অনেক কিছুতে বলেছিলাম যে আপনারা এমজিদার জন্য পে করবেন, এমজিদার শরীর খুব অসুস্থ। কিন্তু যে মানুষটা মানুষের জন্য এতদিন কাজ করে এসে, সেই মানুষটা আজকের এই হাসপাতালের বেডে শুয়ে আছে। কারণ মানে বুঝতে পারছেন তো, ভিডিও আমরা মানে করতাম না, আমরা নিজে থেকে যতটুকু পেরেছি এমজিদারকে হেল্প করেছি, সাপোর্ট করেছি। উনি ওনার সব কিছু জায়গা জমি ছিল সেটুকু পর্যন্ত আস্তে আস্তে খিচখিচ করে বিক্রি করতে করতে সব শেষ। আমি সোনামা মানে কি বলবো, আর ছোটো তামিম, বড় তামিম আসছে। মামা এদিকে এসো। এখানে কি আমি মামা এখানে এসো, আঙ্কেলের কাছে এসো। এসো এসো, আঙ্কেল শরীর খারাপ, দেখবো আসো। তোমাকে ভালোবাসো, তোমাকে তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিলো। আসো সে দেখো আঙ্কেল, ওই দেখো আঙ্কেল, আঙ্কেল দেখো। সোনামা এমজিদের সঙ্গে দেখা করতে এসে। মামা যাও আঙ্কেলের কাছে যাও। মানে যেই মানুষটা এতদিন মানুষের জন্য হেল্প করেছে, আপনারা যদি চান, হ্যাঁ, এই এমজিদাকে একটু যদি অর্থনৈতিক মানে সাপোর্ট করতে পারেন, খুব মানে উপকৃত হবো আমরা সবাই মিলে। আর এটা আপনারাও চান যে ইনি আবারও ফিরে এসে মানুষের পাশে দাঁড়াক। এই নার্সরুমটা দেখতে পাচ্ছেন, এখানে ভিডিও করার একদম অ্যালাউ নেই, কোনো পারমিশন নেই। অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে হাতে পায়ে ধরে, যেমনটা হাতে পায়ে ধরে ওই রকম নার্সরুমের মালিককে হাতে পায়ে ধরে ভিডিও করছি আমরা এখানে। তাই এমজিদা কি খেতে টেতে দিচ্ছে কিছু না? কি বল কোনো মানে শুধু যা হচ্ছে স্যালাইন আর অক্সিজেন? ইস, মানে ভাবতে পারছেন মানুষটা আজকে কোন পরিস্থিতি, কোন মানে পর্যায়ে চলে গিয়েছে। মানে আমরা যতটুকু পেরেছি মানে হেল্প করেছি। যদি আপনারা চান যে এমজিদা আগের মতো আবার আমাদের মাঝে ফিরে এসে মানুষকে সেবা করুক, তাহলে আমার ভিডিওতে, ঠিক আছে, এমজিদার সমস্ত কিছু, এমজিদার স্ক্যানার থাকবে। ভিডিওটা ছাড়ার সাথে সাথে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো, সেখানে হচ্ছে এমজিদার স্ক্যানারটা থাকবে। আপনার যতটুকু পারবেন এমজিদাকে একটু সাপোর্ট করুন। কারণ মানে আমরাও নিজেরা খুব কষ্টে আছি এনাকে নিয়ে। স্যার আসুন। কেমন আছেন এখন? স্যার একটু কন্ডিশনটা কি একটু বলা যাবে? আপনি কি হলেন? না ফ্রেন্ড। আচ্ছা, ভিডিও করছেন না, আমি তো আপনাদের ওখান থেকে পারমিশন নিয়েছি যে এরকম এরকম ব্যাপার। কারণ এনাকে একটু মানে মানুষ, আমরা চাই যে এনাকে মানুষ এনার এসে পাশে এসে দাঁড়াক। কারণ আমরা সোশ্যাল ওয়ার্কে কাজ করি। আমরা অ্যাকচুয়ালি আমাদের তো এইভাবে বলা মানে ঠিক না। ঠিক আছে স্যার, আপনার তো ফেস তো আর দেখা যাচ্ছে না। তো যদি বলতেন যে কন্ডিশনটা কিরকম, কী পর্যায়ে এখন আছে ইনি? কন্ডিশন এখন খুব খারাপ আছে, ঠিক আছে। পেশেন্ট অলরেডি মানে একটা কিডনি অলরেডি ফেলিওর হয়ে গেছে, আর একটা কিডনি অলরেডি হতে যায়। ক্রিয়াটিনিনের মাত্রা এখন 7.17 আছে, ঠিক আছে। ইমিডিয়েট পেশেন্টের মানে অপারেশন লাগে। তো এখানে চার্জ বা খরচা কত কি এগুলো? তো এবারে ডায়ালিসিস প্লাস যদি করতে লাগে, তো এগুলো তো আমাদের এই সেটাবে ধরুন হবে না, ঠিক আছে। ওর জন্য হয়তো কলকাতাতে বা বড় বড় যেসব জায়গায় এইগুলো আছে ফেসিলিটিগুলো,
তো সেই সব জায়গায় পাঠাতে হবে। তো দেখছি আমরা পেশেন্টকে কী করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এইভাবে সোশ্যাল মিডিয়ার সামনে কিন্তু না স্যার, আপনার তো কিছু দেখা যাচ্ছে না, আর আপনি তো পারমিশন নিয়ে এসেছি, আপনাদের ওখানে অফিসে অনেক রিকোয়েস্ট করে ভিডিওটা করছি। তাও কিন্তু আমরা মানে সোশ্যাল মিডিয়ার সামনে কিন্তু কোনো কথাবার্তা বা এইসব। ঠিক আছে, ধন্যবাদ, এটুকু বলার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাম্মাম, বন্ধুরা বুঝতে পারছেন এই কন্ডিশন এমজিদার। তো জানি না পরে কি হবে। তো যেই মানুষটা আপনাদের জন্য, এতে তামিমদা চলে এসেছে, কি বললো ওই তো যে ভিডিওতে কি বললো, ভিডিওটা পোস্ট করলে দেখতে হবে। প্রথমত যেই মানুষটা আপনাদের জন্য মানে সব কিছু করেই গেছে, আজকে সেই মানুষটা এরকম বেডে শুয়ে থাকতে পারে, এটা আমিও চাইবো না, আপনারাও চাইবেন না, ঠিক আছে। তো তাই এমজিদার পুরো ফুল নাম হচ্ছে মুজাফফর ঘোরামি, ওনার যে স্ক্যানারটা দিব, ঠিক আছে, ওখানে মুজাফফর ঘোরামি নাম উঠবে। তো এটা নিয়ে অনেকজন স্ক্যাম করতে পারে। তো স্ক্যানারে মুজাফফর ঘোরামি নাম উঠলে বা এমজিদার যে নাম্বার দেবো, নাম্বারে মুজাফফর ঘোরামি নাম উঠবে, তারপরে আপনারা পে করবেন। তো আপনাদের হাত জোর করছি যে এই মানুষটাকে একটু মানে আপনারা চাইলে মানুষটাকে আবার আগের মতো মানুষের পাশে দাঁড় করাতে পারেন। কারণ আমরা কটা ফ্রেন্ড যারা আছি না, আমরা প্রচুর চেষ্টা করেছি, আমরা যতটুকু পেরেছি দিয়েছি। তো কতটুকু আর পারবো, যে মানে একটা হিউজ অ্যামাউন্টের প্রয়োজন এখানে, কম বেশি টাকা মানে হলে সেটা আমরা দিয়ে দিতাম। 5টা বছর এমডিদা বললাম না যে ওনার যে জায়গা জমি ছিল, আমাদের মানে গ্রাম এলাকায় বাড়ি, ওনার যে জায়গা জমি ছিল খিচখিচ করে জায়গা জমি বিক্রি করতে করতে সব বিক্রি করে দিয়েছে, আর কিছু নেই ওনার। হ্যাঁ, তো মানে আমাদের এত কষ্ট হচ্ছে, সত্যি বলতে আমাদের এখন সেরকম একটা হাত ভালো নেই, থাকলে আমরা যতটুকু পারবো চেষ্টা করি, কিন্তু আমরা করেছি। তো এই শেষ পর্যায়ে আমি আপনাদের সাপোর্ট চাইছি বা আপনাদের কাছে হেল্প চাইছি, যে আমি জানি আমার অডিয়েন্সগুলো কত ভালো, আর আপনারা যথেষ্ট এমজিদাকে চেনেন, এতদিন এমজিদা এই রোগে ভুগছে, আপনারা জানেন। তো আপনারা অবশ্যই এমজিদাকে একটু সাপোর্ট করুন বা এমজিদার জন্য কিছু করবেন, একটা আশীর্বাদ করবেন, দোয়া করবেন, এবং যতটুকু পারবেন অর্থনৈতিক দিক থেকে একটু সাহায্য করবেন। আর সোনামাও চলে আসে, আমি সোনামাকে নিয়ে এসেছি, আমি শুধু সোনামাকে নিয়ে এসেছিলাম যে একটা দিদি ওর সঙ্গে আমার দেখা করলো আজকে। শেষ। আর এমজিদা হচ্ছে সোনামাকে প্রচণ্ড ভালোবাসতো। বাবু দেখো না আঙ্কেলের কী হচ্ছে, দেখো মামা, দেখো শোনা। এমজিদার যে সমস্ত রিপোর্টগুলো ওটা হচ্ছে রিসিপশানে আছে, ঠিক আছে, রিসিপশানে আছে। তো রিপোর্ট তো আমরা দেখিনি, আর আমরা এমনিতে তাই ভিডিও করবো অনেক মানে কষ্ট করে মানে ওনাকে রাজি করিয়েছি। তো ফাটাং করে ফের যদি বলে রিপোর্টগুলো দেন, এই ভয়ে রিপোর্টগুলো আর চাইনি, আমরা যাওয়ার সময় চাইবো যদি রিপোর্টগুলো দেয় তো কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, এমজিদার জন্য একটু আশীর্বাদ করবেন, মানে দোয়া করবেন। আর ওনার স্ক্যানার, আবারও বলছি, ওনার স্ক্যানার হচ্ছে মুজাফফর ঘোরামি, দেখে শুনে টাকা মারবেন, কারণ এই ভিডিও আবার অন্যজন ডাউনলোড করে তাদের স্ক্যানার দিয়ে অনেকে স্ক্যাম করতে পারে। হ্যাঁ, মুজাফফর ঘোরামি নাম উঠবে, ওনার স্ক্যানার বলো, ফোনপে নাম্বার বলো, মুজাফফর ঘোরামি নাম উঠবে। এমজিদার ফুল নাম হচ্ছে মুজাফফর ঘোরামি। হ্যাঁ, তো ওই নামটা উঠলে তারপর আপনারা পে করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এমজিদার জন্য হ্যাঁ, আপনারা চাইলে এমজিদাকে দেখে যেতে পারেন কন্ট্যাক্ট করে। হ্যাঁ, এমজিদার নাম্বারে ফোন করবেন না, কারণ উনি এখন অসুস্থ, ফোন করবেন না। আপনারা চাইলে তামিমদার নাম্বার আছে, তামিমের নাম্বারে ফোন করতে পারেন, বা আমারও নাম্বার আছে, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তো সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। আর এমন কোনো ব্যক্তি যদি থাকে তো খুব ভালো, যে কোনো বড় অ্যামাউন্ট এমজিদার জন্য দিতে পারে, তাই না? একদম, হয়তো ওনার একার একটা টাকা হয়তো এমজিদার হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে। তো হ্যাঁ, তো যে যতটুকু পারবেন 10-20 টাকা করে সাহায্য করবেন। তারপরে যদি কোনো বড় অ্যামাউন্ট দিতে পারে তো সেই ব্যক্তির কাছে আমি হাজারো কৃতজ্ঞতা থাকবো। তো হ্যাঁ, সবাই আমরা যতটুকু পেরেছি একদিন করেছি, আর পারছি না আমরা বন্ধুরা। সোনামাকে নিয়ে এসেছি, মামা টাটা করে দাও, মামা চলো। আচ্ছা বন্ধুরা, সবাই ভালো থাকবেন। এই সময়